হ্যালো, সুপ্রভাত সবাইকে। আজ হচ্ছে মহালয়া। তো মহালয়ার সকাল সকাল আমি শিউলি ফুল হাতে নিয়ে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। মহালয়া আর সকালবেলায় উঠে একটু কাশফুল দেখবো না, সেটা কি হয় বলো? তাই মাঠের দিকে গিয়েছিলাম একটু মর্নিং ওয়াকিং করতে। তো সেখানে যে এই কাশফুলগুলোকে দেখে মনটা ভরে গেল। আজ কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে, তবে বেলার দিকে রোদ উঠেছিল। তো চলো, মহালয়া মানে আমাদের বাড়িতে কিছু না কিছু হবে, মানে পুজোর তোড়জোড় কিন্তু অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গেছে, তবে মহালয়া থেকে আমাদের টুকটুক করে বাড়ির সমস্ত জিনিস রেডি হতে থাকে। যেমন হচ্ছে আমাদের তো নিজস্ব বাড়ির পুজো, তো সেই জন্য আমরা অনেক কিছু নিজের হাতে বানিয়ে থাকি, যেমন মন্ডা, মিঠাই, খই, মুড়কি, সাথে গুড় পিঠে, তারপর নিমকি, সব কিছু বানিয়ে থাকি। তো আজকে যেমন আমার ঠাকুমা বসে বসে উনুনে নিমকি ভাজা করছে, আর আমার মা আর বাবা দুজনে ওদিকে নিমকি রেডি করছে। তো আমি বাড়ি গিয়ে ওটাই দেখলাম। আর তারপর এই নিমকি আমরা এখন দেব আমাদের গোপু সোনাকে। গোপু সোনা সকালেই পুজো একবার হয়েছে, মা পুজো করেছে মিষ্টি দিয়ে। তো এখন আমি গোপু সোনাকে দুপুরবেলায় দিচ্ছি নিমকি, কারণ বাড়িতে নতুন কিছু হলেই বাড়ির বাচ্চাকে আগে দিতে হয়, সেটা তো তোমরা জানোই। তো আমাদের বাড়িতে যেহেতু গোপু সোনা আছে, সেহেতু আগে গোপু সোনাকে দেবো, তারপর আমরা নিমকিটা খাবো। তো সেই জন্য গোপু সোনাকে আবার সিংহাসনে বসিয়ে আবার নিমকি খাওয়াচ্ছি, সাথে চকলেটও দিয়েছি, চকলেটটা খুলে দিয়েছি। সকালেই কিন্তু আমার মা সব ঠাকুরের পুজো করেছে। আমাদের কিন্তু পুজো বারে বারে হতে থাকে। যেমন হচ্ছে প্রথমেই সকালে আমার মা পুজো করে, দেন তারপর আমার বাবা পুজো করে, দেন তারপর ঠাকুমা পুজো করে, আর সবার শেষে পড়ে রইলাম আমি যাই আবার পুজো করতে। আজকে কিন্তু আমার গোপু সোনা সুন্দর একটা জামা পরেছে, আর তার সাথে মুকুট পরেছে, দেখতে পাচ্ছ। আজ কিন্তু গোপু সোনার জামাটা নতুন, যেহেতু মহালয়া সেহেতু আমার গোপু সোনা আজকে নতুন জামা পরেছে। নতুন জামা পরে আজকে ভোগ খেয়েছে। তা আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সোজা চলে এসেছি ডিনারে আজকে আমার ছিল মাছের ঝোল, সাথে কুমড়োর তরকারি, সাথে ওই অল্প মিষ্টি। আর সেন্টি বাবা শুধু রাগ আর রাগ।